এই যে জনবিরোধী যে কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের উপরে বিতস্তব্ধ হয়ে আজকে তারা আমাদের রাজ্যের পার্টির রাজ্য কমিটির মেম্বার, আমাদের জেলা কমিটির মেম্বার কমরেড ইনসার আলী এবং মীনাক্ষী মুখার্জির হাত ধরে তারা পতাকা ধরে তারা আমাদের দলে সামিল হয়েছে। CPIM জিন্দাবাদ। লোকসভা নির্বাচনে কমরেড মোহাম্মদ সেলিমকে কাটাতুনি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। থেকে চোটকাট্ট মোহাম্মদ সেলিমকে কাটাতুনি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। লোকসভা নির্বাচনে কাজের মানুষ মোহাম্মদ সেলিমকে কাটাতুনি তারা চিহ্নে ভোট দিন, কাজের মানুষ মোহাম্মদ সেলিমকে কাটাতুনি তারা চিহ্নে ভোট দিন, একসঙ্গে লঙ্কা ঝাল বেড়ে গেছে। আমাদের মামা ভাগ্নের ব্যাপার। বন্ধ করে দিয়েছে, এখন হিসাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল আর বিজেপি। কত পয়সা পেলাম আর কত দিলাম করে না। যারা এখানে প্রচার করছে তারা আমার বাড়ির মা বোনেদেরকে রাস্তায় নেমে বুথকে রক্ষা করতে মানা করছে, ভয় দেখাচ্ছে। ঠিক করতে হবে আপনাদের। মুর্শিদাবাদে কি চান? 7টা বিধানসভা, করিমপুরে ট্রেন না ঢুকলে এগোটা মুর্শিদাবাদ জেলা, ওটা নদিয়া জেলার একটা বিধানসভা, কিন্তু করিমপুরে ট্রেন না ঢুকলে মুর্শিদাবাদ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত যে চাষিরা, যে কৃষকরা আছে তারা তাদের ফসলটা নদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, শিয়ালদা নিয়ে যেতে পারবে? কোথায় হবে এই ফসল বিক্রি? কোথায় হবে? বহরমপুর জঙ্গল জনকী হয়ে রাজশাহী পর্যন্ত যে করিডোরটা অমিত চৌধুরী, মোহাম্মদ সেলিমরা মিলে পার্লামেন্টে শের কা বাচ্চা কে জैसा वहां पर लड़के এই করিডোরটা বানাতে চাইছি। করিডোরটা হলে কি হবে? আমার বাপের জমি নাই, আমি মাস্টার দিদিমণি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারিনি, আমি তো 2 পয়সা ব্যবসা করে আমাকে তো আমার পরিবার চালাতে হবে। এই করিডোরটা যদি হয়ে যায়, এই রাস্তাটা যদি হয়ে যায়, তাহলে গোটা এলাকার এই চর এলাকা, এই রানীসানের বিশ্বনাথপুর, জঙ্গল, হরিয়ারপাড়া, এই এলাকার সাধারণ মানুষ যাদের এই গোটা রাস্তা জুড়ে ব্যবসা করার, বাণিজ্য করার, রপ্তানি করার, কেনা বেচা করার, যাদের যা কাজ হবে তারা লাভবান হবে না। সেটাই তো করেছিল পশ্চিমবঙ্গের রাজধানীর সরকার, দিল্লিতে মনমোহন সিং এর সরকার, এটাই তো করেছিল। রাস্তাঘাট, ইলেকট্রিক, মানুষের বুদ্ধি, বিবেক, বিচার, কাজ করার শক্তি, মানুষ একতাবদ্ধ হয়ে গোটা এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। কিন্তু বললো আপনার হিসাব সে কারণ বানায় আর মানুষকে নিজের মতো করে ট্রিট করলো। মমতা ব্যানার্জির কাছে মুসলমান আর বিজেপির কাছে হিন্দু, দুটো পার্টির কাছেই মানুষ কিন্তু মাছির মতো। এখন ঘিয়ে পড়েছে তো ঘিটাকে বাঁচাবে, কালকে চায়ে পড়ে যাবে তো মাছি সময় চাকে ফেলে দেবে। সব হবে। আপনারা হাত তুলে দিও না।
অন্যায় করলেই মানুষকে এই সন্দেহ সন্দেহ যেমন তেমনি দিতে যদি ওরা চায় হবে, ওরা যদি ভোট না চায়, ওরা যদি অশান্তির ভোট চায়, অশান্তির ভোটই করে দেন। গোটা পাড়া এক হয়ে হতে দেবে, এক হয়ে যেতে হবে, একসাথে। একসাথে হয়ে তো পেছনে থাকবেন আপনারা, তখন তো আর কেউ থাকছেন না। ওই যে বাইরে পড়ে আছে, কেউ যাচ্ছে। মোহাম্মদ সেলিমকে দেওয়াতে হবে। তৃণমূলের সব থেকে বড় পাপ, সব থেকে বড় অপরাধ, গোটা পশ্চিমবঙ্গে একটা ঘুষের বাজার তৈরি করে, একটা জব কার্ড থেকে, একটা আবাস যোজনার ঘর থেকে, বাচ্চা দিদিমণির চাকরি পর্যন্ত ঘুষ ছাড়া কথা নাই। এই সরকারটা যতদিন থাকবে ততদিন ঘুষের রাজত্ব থাকবে। আর এই পার্টিটা তার থেকে একটা বড় অপরাধ হলো যে এরা মোড়ে দাঁড়াও না, কেন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়াও না, সবাই আমরা আসছি। যে বিজেপি ধর্মে ধর্মে মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে একটা মানুষকে দিয়ে অন্য মানুষকে খুন করাতেও এরা পিছুপা হয় না। এই বিজেপিকে তৃণমূল পশ্চিমবঙ্গে নিয়ে এলো। বিজেপির লোক কোথায়? এটা তৃণমূলের নেতাগুলোকে বিজেপি দলটা ভালো করে করাচ্ছে। তৃণমূলের ওই তো বিজেপি সব তৃণমূলের নেতাগুলো তো বিজেপি পার্টিতে পাঠিয়ে দিয়ে আর বিজেপিটা এখানে বাড়াচ্ছে, যাতে নিজেরা চুরি করে আর যাতে ওদেরকে কেউ না ধরতে পারে। মানে দুটো যা অপরাধ এই পার্টিটা করেছে তার শাস্তি দিতে হবে। আর আমাদেরকে সৎপথে যারা ভোট দিলে হবে না, গোটা এলাকার মানুষকে ভোট দিতে বলতে হবে আর দেওয়াতে হবে। আর যদি গোটা এলাকার ভোট পঞ্চায়েতের মতন ফিরে লুট করার ব্যবস্থা করে তাহলে সেই লুটটাকেও আটকাতে হবে। এই তিনটে কাজ যদি আমরা করতে না পারি, এরপর আর ভোট হবে কিনা কেউ জানে না। এই তোরা শরবত মিষ্টি জলেই ব্যস্ত, রাখ না জিনিস। আমার হাতে কি আছে? ভোটটা করাতে হবে। আরে আমি নেতা নই, আমিও তোমাদের মতন কর্মী। ভোটটা ঠিকঠাক হলে, সেলিমরা জিতলে, পার্লামেন্টে দেশ বাঁচানোর লড়াইটা করলে তুমিও বাঁচবে, আমিও বাঁচবো। কঠিন লড়াই, সহজ নয়।
দেখতে ভালো, কে ভালো ভাষণ দেয়, তার ভাষণে তালি দিতে ইচ্ছা করে, তাতে ভোট হয় না। ভোট করাতে গেলে কোমরে জোর লাগবে, আর সবাইকে একসাথে থেকে বুথ দখল, বুথ লুট করতে আসবে, সেটা আটকাতে হবে। আজকের দিন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত নিজের এলাকায়, নিজের বুথে তাই সবাই মিলে একসাথে থেকে ভোটটা করা। কি হবে রে? ভোট করাবে তো? কি হবে? সেলিমরা ভোট হবে তো? সেলিমরা জিতবে। আবু তাহের জিততে পারবে না। আর বিজেপির তো ছেড়েই দাও, ও তো ভোটই পাবে না। তাই তৃণমূলকে যদি একটা ভোটে চলে যায়, তো চোরের পক্ষে ভোট চলে যাবে। আর চোর যদি একটাও ভোট পায়, তো ভাবে আমার চুরিকে সাপোর্ট করবে। চোরগুলোকে ভোট দেওয়া যাবে না। খুব যত্ন করে আর একটু কষ্ট করে ভোটটা করাতে। এখনো পর্যন্ত যে বাড়িগুলোতে যেতে পারিসনি, আমরা পারিনি, সেই বাড়িগুলোতে যা, সে ভোটটা করাতে। কিছু বলার আছে তোমাদের তো বলো, কিছু বলো। তোমাদের যদি কিছু বলার আছে তো বলো। কোনো ভয়, কোনো প্রশ্ন কিছু যদি আছে তো বলো। আমরা বসলাম 5 মিনিট, বলো। মনে মনে আপনারা অনেক সময় ভেবেছেন মীনাক্ষী থেকে কাছে পেলে কিছু একটা বলবো, কিছু আপনি দেবো। ঠিক আছে, বলুন দেখি কেন? প্রস্তুত হয়েছে আমরা। এই মেয়ে ছেলেগুলোকে দেখাও, মেয়ে ছেলেগুলোকে। হ্যাঁ হ্যাঁ, দেখো আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে। প্রস্তুত হয়েছে আমরা। এই মেয়ে ছেলেগুলোকে দেখাও, মেয়ে ছেলেগুলোকে। হ্যাঁ হ্যাঁ, দেখো আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে। হাতে কাস্তে ধরে দিয়েছি, তাই তো? বেশ, এবার ছেড়ে দাও। হ্যালো, একটু ছোট ছোট
সামনে থেকে ছবি ভিডিও রাহুল দা স্ক্রিন ছবি তুলো ভোট আপনাদের আল্লাহ তো বুদ্ধি দিয়েছে কি করতে হবে কি না, এবার বাকি কাজটা তো আমাদেরকে করতে হবে। আমাদের কোনো বুথ করার কোনো লোক নাই, বুথ আমি ভেবে রাখলাম লিড করাতে হবে সেলিমদাকে। জমি লড়াই জোরদার জমিদার ছিল। তারপরে লড়াই হলো শিক্ষা। আগে সব বড় বড় লোকেদের ছেলেমেয়েরা শিখতো আর গরিব মানুষের ছেলেগুলো পড়তো, তাদের হাতে শিক্ষায়। তারপরে হলো অধিকারের কথা, পঞ্চায়েত। শুধু সব দিল্লি থেকে না হবে, কলকাতা থেকে হবে না, গ্রামের মানুষ গ্রাম সংসদ করে সব ঠিক করবে, রাস্তাঘাট। তারপরে কিছু লোককে এমন বোঝানো হলো পরিবর্তন হবে, আর মমতা এসে 10,000 মাদ্রাসা করে দেবে, সর্বসমস্ত চাকরি করে দেবে, হলো না? তাতে ক্ষতি হয়েছে। এখন চাকরি দেখছো, চাকরি দেওয়া তো ছেড়ে দাও, 25,000 লোক যে স্কুলে চাকরি করছিল বললো সব বেআইনি ঘুষখোরি হয়েছে। সে টাকা খেলো, মমতা ভাইপোতা খেয়ে শুধু একজনকে বাঁচানোর জন্য 25,000 চাকরি চলে। হাইকোর্ট বললো প্রমাণ দাও কি পরীক্ষা হয়েছে, কি কাগজ হয়েছে, সব পুড়িয়ে দিচ্ছে, শোনা হচ্ছে। সবাই জানে এটা যেমন স্কুলে হয়েছে, এটা মাদ্রাসায় হয়েছে, সেটাও দেখছে। এবার যদি গরিব মানুষের ছেলেমেয়েরা যেসব স্কুলে পড়ে, আস্তে আস্তে সেই স্কুলগুলো উঠে যাদের টাকা পয়সা আছে। তারপর যেমন হাসপাতালের ক্ষেত্রে রয়েছে হেলথ সেন্টার। আমাদের সময় ছিল যেন আমরা মনমোহন সিংয়ের সরকারকে সমর্থন করেছিলাম, রুরাল হেলথ মিশন হয়েছিল, সব যে প্রাইমারি হেলথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, এই ইসলামপুরে হাসপাতাল। এখন কি হয়েছে, আবার ছোটো ছোটো বাচ্চারা স্কুল যাওয়ার আগে ICDS সেন্টার করা হলো। দুপুরে গরিব ছেলেরা আসে, মাথা ঘুরে যায়, খেয়ে আসে না বাড়িতে, মিড ডে মিল চালু হলো, বইপত্র দেওয়া আরম্ভ হলো। মমতা এসে এখন স্কুলটাই তুলে দিল, সরকারি হাসপাতালই তুলে দিল। তারপরে ধরো বাঁধ, চর, জমি এগুলো আবার দখল করছে, চা বাগানের হোক, জঙ্গলের হোক, সব দখল করে নিচ্ছে। এই জন্য আমরা তো আবার নতুন করে আমাদের দুর্বলতা হয়েছে। এখানে আপনারা জানেন বাপ ঠাকুর যারা করেছিল, তারপরে ছেলেগুলো বললো আরামসে আছি, ঠিক আছে, এ দিল মাঙে মোট, জমি তো পেলাম, এবার বিল্ডিং পেয়ে যাবো। এদিকে ঘর দিচ্ছে, ঘর টাকাই দিচ্ছে না, মেরে দিচ্ছে, হ্যাঁ চাকরি তো দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা মেরে দিচ্ছে। এই জন্য আবার নতুন করে আমরা এবার তুমি তোকে বুঝতে পারছো না, 3টে কেন্দ্র নয়, যেটা রাজ্যে লোকে মমতা যে মুখোশ পড়েছিল, তো এটা এখন মুখোশটা করে আগে কি হেজাব টেজাব করে নিয়ে এমন করে বলতো লোকের মতো তারিখ, বাপরে বাপ, এটা একদম পছাবা ইনসান। এখন বুঝেছে কোথায় পৌঁছানো, আসলে নাগপুরে RSS মমতাকে সাজিয়ে দিয়ে দাঁড় করে দিয়েছিল, ওতে বিজেপি বেরোবে পরিষ্কার করে। এই জন্য এখন দেখছে এত কেস কাছারি হচ্ছে, তো ভাইপো আর পিসিকে ধরছে, বাকি লোকজন এদিক ওদিক হচ্ছে, তো নিচুতলা মারামারি লাভ কি, অপরতলা তো একটা হয়ে গেছে। এই জন্য আমরা কংগ্রেস, CPM ওদের একটা হয়েছি যে আগে আমাদের এই রাজ্যের অবস্থা খারাপ, তাই তো আবার যারা যারা এখন তারা নাতি পড়ছে, আবু বকরের মতো লোক ছেলে পড়ছে, তারা আবার নতুন করে যাচ্ছে। দেখলাম ইনসাফ ব্রিগেড হলো, আনিস্তানকে খুন করলো, তার বিচার নেই, নতুন বিচারে খুন করলো, তার বিচার নেই। গোটা রাজ্যে সন্দেশখালী থেকে আরম্ভ করে মানে চাকুরি করছে, নিজের অফিসের ডেকে মেয়েদেরকে ভোগ করছে, তো পরিবেশ এসব তো ছিল না। আমরা এখন এক কাটটা হয়েছি, ওদের মনে একটু দুঃখ শুরু হয়েছে। এসব জায়গায় গন্ডগোল করতে হবে না। কালকে রানীনগরে মিছিল ছিল,
তোমাদের এখানে পুলিশ বলছে অভিযোগ পেয়েছি একটা বোমা করেছে। তো এইবারের ভোট আর মাঝখানে জিজ্ঞেস করলো, বললো ভোট দিতে পারবো তো, এটা পঞ্চায়েত ভোট না। এখানে আগে পঞ্চায়েত ইলেকশন তাও এখানে গন্ডগোল করতে পারিনি, কমিটিয়া গন্ডগোল করেছে, কাউন্সিল গন্ডগোল করেছে, বাক্স দিয়েছে, ইভিএম মেশিন 3 নম্বর কথাও সবাইকে বলতে হবে। আর যেখানে গন্ডগোল করবে সেটা খুব টাইট ব্যবস্থা। আগামী 100 জন দাঁড়িয়েছে বসে আমাদের এখানে কেউ ডানায় হাঁটতে পারে। বলো কথা। তারপরে আমরা তৃণমূলে ঢুকেছিলাম। তৃণমূলে ঢুকে দেখলাম তৃণমূলের নেতারা সব চোর, মানুষের ঘর বাড়ি দিছে, টাকা পয়সা দিয়ে মুখ দেখে দেখে শেষ করে দিল। তারপরে আমরা ধরেন দেখে শুনে সামনে পঞ্চায়েত ভোট থেকে তৃণমূল থেকে নামে আমরা 300 লোক নিয়ে, সিপিএমের 200 ছিল, আমরা তৃণমূল থেকে 300 নিয়ে এসে কংগ্রেস সিপিএম তৃণমূল থেকে আমরা 505 ভোটে পাস করেছি এখানকার সিপিএমের মেম্বারকে। আমরা আগামী দিনে 800 ভোট আছে, চেষ্টা করবো 800 ভোট রবিপুরের সিপিএমকে দেওয়া। এটাই তো মজা। তৃণমূল হয়ে গেছিল, কিন্তু আমি হইনি। আমার বাবা ছিল সিপিএমের মেম্বার জগন্নাথ মাঝি। এখন পর্যন্ত আমরা ধরে আছি, কেন এখানে ভালো পাস করতে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।